আল্লাহ সর্বশক্তিমান। তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটি গল্প নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ পুরো গল্পটার সাথে আপনারা থাকবেন। যাই হোক, আপনারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই চ্যানেলটিতেই শুধু পাবেন ইসলামিক বিষয়ে আলোচনা, হাদিস বিষয়ে আলোচনা। সো আপনি যদি হাদিস বিষয়ে কোনো কিছু জানতে চান, হাদিস শুনতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। বেশি কথা বাড়াবো না, চলে যাই আসল পর্বে। মদিনার এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর, যার নাম ছিল আব্দুল্লাহ। সে ছিল অত্যন্ত গরিব, কিন্তু তার চরিত্র ছিল উজ্জ্বল। তার পিতা তাকে মাঝে মাঝেই বলতো, বাবা, সত্য কখনো ধ্বংস হয় না, আর মিথ্যা কখনোই টিকে থাকে না। একদিন পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো সেই কিশোরটিকে শহরে যেতে হবে, চাকুরির খোঁজে বা কাজের খোঁজে। তো এই মুহূর্তে তার মা শহরে যাওয়ার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য যখন আসলেন, তার মা তাকে বললেন, বাবা, যা কিছুই হোক তোমার সাথে, কখনো মিথ্যা কথা বলবে না। কিশোরটি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিল, ওই সময় পথিমধ্যে তাদেরকে ডাকাত আটক করে এবং যার যা কিছু আছে সব কিছুই সে ডাকাত দল নিয়ে ফেলে। এবং যে কিশোরটির কথা বলতেছিলাম, আব্দুল্লাহ, ওকেও সার্চ করে, অথচ তার কাছে কিছুই খুঁজে পায় না। এবং কিশোরটিকে সর্দার দল, ডাকাত দল জিজ্ঞাসা করলো, তোর কাছে কি কিছু আছে? ছেলেটি মানে আব্দুল্লাহ উত্তরে বলল, হ্যাঁ, আমার কাছে কিছু আছে। ডাকাত দল এই মুহূর্তে অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে। এটা কেমন কথা? এই সিচুয়েশনেও কেউ কি সত্য কথা বলে, সত্য বলতে পারে? অবশেষে ছেলেটিকে বলা হলো, কই দেখি তোর কি আছে। তো কিশোর আব্দুল্লাহ দেখিয়ে দিল যে আমার পাঞ্জাবির ভিতরে, সেলাইয়ের ভিতরে কিছু কয়েন রয়েছে, রূপা রয়েছে। তো সত্যিই তাই, ডাকাত দল সেগুলা খুঁজে বের করলো এবং দেখলো যে হ্যাঁ, অবশ্যই তাদের কাছে কিছু আছে। তো এরকম সত্যতা দেখে ডাকাত দল ভাবলো যে হায় হায়, কি একটা অবস্থা! এই ছোট্ট ছেলেটিও মিথ্যা বলল না, সত্য বলল। অবশেষে ডাকাত দল আফসোস করতে লাগলো যে আমরা আর কখনো খারাপ কাজ করব না। পরবর্তীতে সেই কিশোর দলের সাথে তারা গ্রামে চলে গেল, গিয়ে হালাল পথে উপার্জন করে জীবিকা নির্বাহ করা শুরু করল। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভুইয়া টিভির ৯৮ এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।